প্রিয় প্রিয় দর্শক দেখেন এই রুগীটা তার সামান্য যে রোগের নাম আছে জিএডি, জেনারেলাইজড অ্যাংজাইটি ডিসঅর্ডার। দেখেন এই রুগী কত ডাক্তার দেখাইছে, কোনো জায়গায় ফলাফল পায় নাই। এটা হচ্ছে কোনো জায়গায় সে এক এক ডাক্তার দেখাইছে, এক এক রকম চিকিৎসা দিছে, পরীক্ষা নিরীক্ষা করেছে, 4-5 লক্ষ টাকা এইভাবে গেছে। বুঝছেন? আসলে এটা কোনো যে রোগটা, এই যে রুগী শুয়ে আছে দেখতে পাচ্ছেন, যে রোগটা এটা কোনো খুব জটিল কিছু না। এটা একটা রোগ, মানসিক একটা রোগ। এটারে বলে জেনারেলাইজড অ্যাংজাইটি ডিসঅর্ডার। এই জন্য এই রোগের সমাধান আসলে খুব একটা জটিল না। আমার কাছে আসছে, এখন এটা আমি সমাধান করব। সামান্য কিছু ওষুধ খেয়ে রোগীর সমাধান হইতে হবে। আর নিয়ম কানুন যেমন কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি, কিছু নিয়ম কানুন মানলেই রোগী স্থায়ী ভালো হবে। বুঝছেন? থ্যাংক ইউ, ভালো থাকেন। এই ধরনের রোগী থাকে। সমস্যা হলো আমি দাঁড়াইলে শরীর কাঁপে, মাথা সহকারে কাঁপতে থাকে, হাইটা কোথাও যাইতে পারি না, প্রেশার হাই হয়ে যায়, ঘুম হয় না রাত্রে, বড়ি খাইলে একটু একটু ঘুম হয়, তো রাত্রে শুলে বা দিনে শুলে শরীর ঝাঁকি মারে ধরে। এইগুলো আমার সমস্যা। তারপরে ডাইন বাম ঘুরাইলে গাড়ির রোগ দিয়ে দুঃখ পায়। এখন ওষুধ খাওয়ার পর কি ঘুম হয়? মানে রাতে কতটুকু ঘুমান হ্যাঁ, এখন? তখন ঘুম হয় 3-4 ঘন্টা ঘুমাতে পারি। একজন রোগী আমার কাছে এসেছিলেন যিনি দীর্ঘদিন ধরে জেনারেলাইজড অ্যাংজাইটি ডিসঅর্ডার অর্থাৎ জিএডি রোগে ভুগছিলেন। তিনি ইতিমধ্যেই বহু ডাক্তার দেখিয়েছেন এবং চিকিৎসার পেছনে 4 থেকে 5 লক্ষ টাকা ব্যয় করেছেন। অসংখ্য পরীক্ষা নিরীক্ষা, কাগজপত্র এবং প্রেসক্রিপশনে ভরে গেছে তার ফাইল, অথচ অধিকাংশ রিপোর্টই একেবারে স্বাভাবিক ছিল। এগুলো কোনো প্রয়োজনই আসলে ছিল না, কিন্তু ভুল দিক নির্দেশনার কারণে তাকে অপ্রয়োজনীয় খরচে ফেলা হয়েছে, অথচ সঠিক চিকিৎসা কেউ দিতে পারেননি। গত সপ্তাহে আমি রোগীকে প্রথম দেখি, তখন তার ভেতরে প্রচণ্ড অস্থিরতা, অশান্তি ও ভয়ভীতির প্রবল লক্ষণ ছিল। কথা বলার ভঙ্গি ও আচরণে বোঝা যাচ্ছিল তিনি মানসিক চাপে ভুগছেন এবং স্বাভাবিক জীবন যাপন করতে পারছেন না। তার মধ্যে দেখা যাচ্ছিল যে লক্ষণগুলো অকারণে অতিরিক্ত দুশ্চিন্তা ও ভয়ভীতি, ছোটোখাটো বিষয়ে অস্থিরতা ও নার্ভাসনেস, বুক ধরফর করা, শ্বাসকষ্টের অনুভূতি, ঘুমের সমস্যা, অনেক রাতে জেগে থাকা, সবসময় কোনো অজানা অপ্রীতিকর ঘটনার আশঙ্কা, মনোযোগ ও একাগ্রতার ঘাটতি, মাঝে মাঝে হাত পা কাঁপা বা ঘাম হওয়া, দৈনন্দিন কাজে আত্মবিশ্বাসের অভাব। কিন্তু আমাদের কাছে আসার পর সীমিত খরচে এবং সঠিক চিকিৎসার মাধ্যমে তার অবস্থার ধীরে ধীরে পরিবর্তন হচ্ছে। এখন তিনি আগের তুলনায় অনেকটা স্থিতিশীল ও ইতিবাচক অবস্থায় রয়েছেন। যদিও পুরোপুরি সুস্থ হতে আরও কিছুটা সময় লাগবে, তবুও সুস্থতার পথে তিনি এগিয়ে যাচ্ছেন। ইনশাল্লাহ নিয়মিত চিকিৎসা ও ফলো আপের মাধ্যমে খুব শীঘ্রই তিনি স্বাভাবিক জীবনে ফিরে আসবেন। আমি সাইকিয়াট্রিস্ট ডাক্তার মোহাম্মদ সোহেল। আমার এই নাম, যারা এই রোগে ভুগছেন আমার এই নাম্বারে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ সঠিক সমাধান পাবেন।